বছরের ন্যায় এবারও 23শে এপ্রিল থেকে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে এবং আপনারা ভালো করে জানেন যে 2018 সাল থেকে প্রথম জাতীয়ভাবে পুষ্টি সপ্তাহ পালন করা হচ্ছে এবং যে তারিখে পুষ্টি সপ্তাহ পালন করা হয়, যে দিনটাকে অবলম্বন করে 23শে এপ্রিল, সেই 23শে এপ্রিল দিনটি এই কারণেই বেছে নেওয়া হয়েছে কারণ ওই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালে পুষ্টি পরিষদ গঠনের আদেশে স্বাক্ষর করেছিলেন। অর্থাৎ ইউনিসেফ সহ আমাদের ন্যাশনাল গ্লোবাল পর্যায়ের অনেক সংস্থা যারা 90 সালের পরে এই বিষয় নিয়ে চিন্তাভাবনা শুরু করেছিলেন, সেটা আমাদের বঙ্গবন্ধু, আমাদের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক, তিনি 1975 সালে 74 সালে স্বাধীনোত্তর বাংলাদেশেই চিন্তা করতে পেরেছিলেন যে মানুষের পুষ্টি নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে গ্লোবালি পুষ্টিটা মানুষের স্বাস্থ্যহানির একটা অন্যতম কারণ হবে। আমরা ভাগ্যবান জাতি যে আমরা এরকম একজন নেতা পেয়েছিলাম। পুষ্টি সম্বন্ধে বলতে গেলে বা এই সপ্তাহের কার্যকারিতা বা এই সপ্তাহের কারণ কি বা কী উপলক্ষে সপ্তাহটা পালিত হচ্ছে সেটা যদি তুলে ধরতে হয় তাহলে প্রথমেই বলতে হবে যে এক সপ্তাহে পুষ্টির প্রচারণা করে সকল মানুষের পুষ্টি নিশ্চিত করা সম্ভব নয় এবং এটা আসলে সকল মানুষের পুষ্টি নিশ্চিত করার জন্য কোনো কার্যক্রমও নয়, কর্মসূচিও নয়। এই এক সপ্তাহে আমরা আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার যারা পুষ্টি নিয়ে কাজ করেন বা পুষ্টির সাথে সংশ্লিষ্ট, যেমন বিভিন্ন ধরনের কৃষিজ পণ্য উৎপাদনকারী, আমাদের লাইভস্টকের বিভিন্ন পণ্য উৎপাদনকারী থেকে শুরু করে বিপণন এবং অন্যান্য খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান সহ আপামর জনগণ, তাদের মধ্যে পুষ্টি গুণমান সম্পন্ন খাদ্য উৎপাদন, বিপণন সহ এর নিরাপত্তা বিধান করা এবং পুষ্টি বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার আসল লক্ষ্য হলো এই সপ্তাহে। আমরা তাই এই দিবসটাকে মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস বিল্ডিং বা সচেতনতা বৃদ্ধিকরণ কাজ হিসাবে ধরে নিয়ে প্রচারণাটাকেই প্রধান রেখে আমাদের কর্মসূচি পালন করছি এবং এই সপ্তাহের পালনীয় কর্মসূচির মধ্যে আছে আমাদের রেলি, বিভিন্ন প্রকারের আলোচনা সভা, আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার, একেবারে কৃষক কিষানি থেকে শুরু করে স্কুল বিদ্যালয়ের শিশু কিশোর থেকে শুরু করে মা বোন সকলকে পুষ্টি সম্বন্ধে সচেতন করে গড়ে তোলা, পুষ্টি সম্পন্ন খাবার পরিচিত করা, পুষ্টি সমৃদ্ধ রান্না কিভাবে করা হয় সেটা সম্বন্ধে বলা, পুষ্টির গুণমান কিভাবে সঠিক রাখা যায় সেই বিষয়ে বলা এবং মানুষের পুষ্টির চাহিদা কী, মানুষের খাদ্যের কী মডিফিকেশন করলে বা কী ডাইভার্সিফিকেশন করলে তার পুষ্টি নিশ্চিত হবে সেই বিষয়ে প্রচারণা করা। আমি আপনাদেরকে এটা বলতে চাই যে আমরা বিভিন্ন রকমের খাদ্য গ্রহণ করি। আমাদের দেশ বর্তমানে উন্নয়নশীল দেশ, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমরা মাছ উৎপাদন করতে পারি আমাদের নিজ অনুযায়ী, আমরা বিভিন্ন রকমের মাংস উৎপাদন করতে পারি আমাদের চাহিদা অনুযায়ী, আমরা সবজি উৎপাদন করি আমাদের চাহিদা অনুযায়ী এবং বিশ্বে এই উৎপাদন প্রথম 10টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান। অর্থাৎ আমাদের দেশে আমাদের জনগণের যে চাহিদা, সেই চাহিদার প্রায় কাছাকাছি আমরা এই পুষ্টিকর খাদ্যদ্রব্য উৎপাদন করতে সমর্থ হচ্ছি। কিন্তু আমাদের মানুষ, আমাদের জনগণ তাদের জ্ঞানের অভাবে, পর্যাপ্তভাবে তাদের জ্ঞান না থাকার কারণে কিভাবে খাদ্যটা সংরক্ষণ করতে হবে, কিভাবে কী পদ্ধতিতে খাদ্য গ্রহণ করতে হবে বা কোন খাদ্য কখন গ্রহণ করতে হবে এবং বয়স ভেদে কী রকমের খাদ্য আমাদের নেওয়া উচিত, গ্রহণ করা উচিত, এই বিষয়ে জ্ঞান না থাকার কারণে হয়তো আমরা বয়স ভেদে সকলের পুষ্টি নিশ্চিত করতে সমর্থ হচ্ছি না। আমাদের এই সপ্তাহে আমরা পুষ্টি যারা বানার বা পুষ্টির কমতির কারণে যে এজ গ্রুপের মানুষ সবচেয়ে বেশি
বিপদসীমার মধ্যে থাকতে পারেন, তাদেরকে আমরা জনগণের কাছে পরিচিত করে দিচ্ছি যে এদের সেবার জন্য, তাদের পুষ্টিমান নিশ্চিত করার জন্য যেন আমাদের জনগণ যত্নশীল হন। যেমন মনে করেন শিশু, যেমন মনে করেন কিশোর কিশোরী, যেমন মনে করেন গর্ভবতী মা এবং দুগ্ধ দানকারী মা এবং প্রবীণ ব্যক্তিরা, তারাই কিন্তু পুষ্টির উপরে নির্ভরশীল। তাদের পুষ্টি যদি আমরা নিজেরা নিশ্চিত করতে না পারি, তাহলে তাদের স্বাস্থ্যহানি ঘটার একটা সম্ভাবনা থাকে। আমরা পুষ্টি বিভিন্ন উপাদান থেকে পাই, আমাদের খাদ্যবস্তুই কিন্তু পুষ্টির আধার। সেই পুষ্টি পেতে হলে আমাদের বিভিন্ন রকমের খাদ্য গ্রহণ করতে হয়। যেমন তার মধ্যে আছে প্রাণীজ উপাদান, তার মধ্যে আছে শাকসবজি, আছে ফলমূল ইত্যাদি ইত্যাদি। তো ফলমূলের মধ্যেও আবার সকল ফলমূলে একই রকমের পুষ্টি থাকে না, বিভিন্ন রকমের ফলের মধ্যে বিভিন্ন রকমের পুষ্টি থাকে। আবার সবজির মধ্যেও সকল সবজিতে একই প্রকারের পুষ্টি থাকে না। আবার আমরা যে শস্যদানা গ্রহণ করি, সেই শস্যদানাতেও কিন্তু পুষ্টি এবং তার খাদ্য গুণমান কিন্তু একরকমের নয়। এগুলা বিবেচনায় রেখেই কিন্তু আমাদের পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে। আমরা যে জাতি, বাঙালি জাতি, আমাদের দেশের মানুষ বেশিরভাগ ক্ষেত্রে ভাতের উপরে নির্ভরশীল। অর্থাৎ ভাতটাকে ওনারা মনে করে থাকেন যে সবচেয়ে বড় পুষ্টির মনে হয় উপাদান। আসলে কিন্তু তা নয়। আমি এই জন্য আমার জনগণের কাছে অনুরোধ রাখব যে ভাত খাওয়ার পরিমাণটাকে প্রতিদিনের খাদ্যাভ্যাসে কমিয়ে ফেলার জন্য এবং সেই জায়গাটা শাকসবজি ফলমূল দিয়ে পূরণ করার জন্য। এতে করে পুষ্টি নিশ্চিত হওয়াটা খুব সহজ হবে। এবং মাঝে মাঝে, যেমন সপ্তাহে 3 দিন 4 দিন একটা করে ডিম খাওয়া, মাসে অন্তত 8 থেকে 10 দিন মাংস খাওয়া, প্রতিদিন অন্তত 1 পিস পরিমাণ 50 গ্রাম ওজনের 1 পিস মাছ খাওয়া, এটা যদি আমরা খেতে পারি তাহলে আমাদের পুষ্টি নিশ্চিত হবে এবং কোনো অবস্থাতেই আমাদের দেহে পুষ্টির কোনো ঘাটতি হবে না। এছাড়া রন্ধন প্রক্রিয়া, এবং আমরা রন্ধনে যে বিভিন্ন রকমের মশলা ব্যবহার করি, তেল ব্যবহার করি, সেগুলোর প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে। পুষ্টি সমৃদ্ধ অনেকগুলো তেল বাজারে পাওয়া যায়। যেমন মনে করেন এখন ফর্টিফিকেশন হচ্ছে, তেলের সাথে আমরা ভিটামিন এ সমৃদ্ধ করে দিচ্ছি। এটা সরকারের একটা নীতি, যেমন ফর্টিফাইড ভোজ্য তেল। আবার দেখেছেন আপনারা অনেকেই যে লবণ যেটা আমরা ব্যবহার করছি, আমাদের খাদ্যদ্রব্য প্রস্তুতিতে লবণ একটা অন্যতম উপাদান। সেই লবণের মধ্যে আয়োডিন যুক্ত করা হচ্ছে। আয়োডিনটাও একটা পুষ্টি উপাদান। তো সেরকম করে ধানের চালের মধ্যে আমরা জিঙ্ক মিশিয়ে দিচ্ছি। আমরা যারা গর্ভবতী মা, তারা কিন্তু সেই জিঙ্ক সমৃদ্ধ চাল থেকে বাতরে দেখাচ্ছে, তাতে তার জিঙ্কের ঘাটতি পূরণ হচ্ছে। এরকম আমাদের কৃষি বিভাগ এখন চেষ্টা করছেন চালে, ধানের মধ্যে কিভাবে জিঙ্ক সংযোজন করা যায়, অর্থাৎ জিঙ্ক সমৃদ্ধ ধান। এরকম আরও অনেক বিষয়ে আমাদের রিসার্চ হচ্ছে। হয়তো আমরা আরও পুষ্টি গুণমান সম্পন্ন খাদ্য বা কৃষি পণ্য অচিরেই আমরা পেয়ে যাব। এই সপ্তাহে আমরা চেষ্টা করছি এই বিষয়গুলো নিয়েও প্রচার প্রচারণা করতে। আমরা কৃষকদের সাথে কথা বলেছি, তাদেরকে আমরা বুঝিয়ে বলেছি যে আপনারা ধান উৎপাদনের পাশাপাশি শাক সবজি ফলমূল উৎপাদন করেন, যেগুলো পুষ্টি সম্পন্ন এবং বিদেশি পরিচিত আমাদের অতি উচ্চমূল্যের ফল, অতি উচ্চমূল্যের সবজির চাইতেও আমাদের দেশীয় যে সবজি, যে ফল, সেগুলো কিন্তু অনেক বেশি পুষ্টি গুণমান সম্পন্ন। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি লটকন, আমাদের দেশের পানি ফল, তরমুজ, আমাদের দেশের পেঁপে, পেয়ারা, এই জাতীয় অনেক ফল আছে যেগুলা অনেক বেশি পুষ্টি গুণমান সম্পন্ন। এই ফলগুলোকে আমাদের পপুলার করতে হবে এবং এগুলা গ্রহণ এবং এগুলা উৎপাদনের ব্যবস্থা নিতে হবে। তো আমি আমার জনগণকে বলবো যে পুষ্টি নিশ্চিত করার আগে পুষ্টি সম্বন্ধে জ্ঞান অর্জন করুন, পড়াশোনা করুন। আমাদের বিভিন্ন মিডিয়াতে পুষ্টি সম্বন্ধে বিভিন্ন রকমের প্রচার প্রচারণা আছে, সেই বিষয়ে জানুন। আমাদের কমিউনিটি ক্লিনিকে আসুন, সেখানেও আমরা পুষ্টি সম্বন্ধে বিভিন্ন তথ্য দিয়ে থাকি। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসুন, সেখানেও আপনি পুষ্টি বিষয়ে পর্যাপ্ত জ্ঞান নিতে পারেন।